লালমনিরহাটে মশলা ও ঔষধি জাতীয় ফসল তেজপাতার চাষ দিন দিন বাড়ছে। লাভজনক হওয়ায় জেলার পাটগ্রামে অনেকে ঝুঁকছে তেজপাতা চাষে। কম খরচ হওয়ায় জেলার কৃষকদের তেজপাতা চাষে আগ্রহী করতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা সহ বিভিন্ন গ্রামে যতদূর চোখ যায় শুধু তেজপাতার বাগান। কম খরচে বেশি লাভ হয় কৃষকরা অন্যান্য ফসলের পাশাপাশি তেজপাতা চাষে আগ্রহী হয়ে উঠছে। কৃষি অফিস বলছে, মশলা চাষীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে তেজপাতা চাষে তাদের দেয়া হচ্ছে নানা পরামর্শ। জেলায় এবার প্রথমবারের মতো 5 হেক্টর জমিতে তেজপাতার আবাদ শুরু করা হয়েছে। তেজপাতা অন্যান্য ফসলের চেয়ে খুব লাভজনক, কারণ এটা 1 বিঘা জমিতে প্রতি 6 থেকে 7 মাসের মধ্যে একবার পাতা কাটানো হয়। বছরে খরচ হইতেছে 15-20 হাজার টাকা। ইনশাল্লাহ 2.5-3 লাখ টাকা বেচতেছি। কোনো সময় 2বারও বিক্রি করা যায়। তেজপাতা কৃষকদের বাগান থেকে বাৎসরিক চুক্তিতে কিনে নিচ্ছেন অনেক ব্যবসায়ী। তাতে কৃষকদের পাশাপাশি লাভবান হচ্ছেন ব্যবসায়ীরাও। তেজপাতা বিক্রি করতে কোথাও যেতে হয় না, এখানে ব্যবসায়ীরা এসে পুরো বাগান কিনে নেয়। বাগান চুক্তি বাৎসরিক চুক্তি করে নেই, কৃষকও অনেক টাকা পাচ্ছে, আমিও লাভবান হচ্ছি। তেজপাতা চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। তেজপাতা একবার রোপণ করলে আর অন্য ফসলের মতো তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না এবং খরচেরও তেমন প্রয়োজন হয় না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাটগ্রাম তেজপাতার আবাদ সম্প্রসারণে মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি অফিসারগণ কৃষকগণকে সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে। বাংলাদেশের আবহাওয়া ও মাটি তেজপাতা চাষে উপযোগী হওয়ায় দেশের চাহিদা মিটিয়ে তেজপাতা বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আফরিন পপি, মোহনা সংবাদ।